এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলেন রাহুল গান্ধী। দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল? পড়ুয়াদের ওপর বর্বরোচিত হামলা জবাব চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লোকসভার বিরোধী দলনেতার। শান্তিপূর্ণ আন্দোলনে কেন বর্বরোচিত হামলা প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী। যুব সমাজের ওপর ছড়া গুলি চালানোর নির্দেশ কি কেন্দ্রীয় সরকার দিয়েছিল? বলা হয়েছিল যে কোনো শান্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রের পক্ষে গুরুত্বপূর্ণ। চিঠিতে উল্লেখ রাহুল গান্ধীর। পড়ুয়াদের ওপর হামলার ঘটনার দায় কার? অমিত শাহকে চিঠি দিয়ে জবাব চান রাহুল গান্ধী। আগামীকালই বাদল অধিবেশন চলাকালীন প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আনার সম্ভাবনা। আর প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আনতে হবে কেন? বিলের বিরোধিতা কেউ করবে না, এমনই প্রতিক্রিয়া বিধায়ক কুণাল ঘোষের। প্রশ্নপত্র ফাঁস রুখতে যদি বিল আসে এটা তো অত্যন্ত ভালো কথা, কিন্তু প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আনতে হবে কেন? এটা তো একটা সিস্টেমের ব্যাপার। বিল কখন আসে? একটা আইন থাকে, তার সংশোধনী বা নতুন একটা কিছু আনছে, বিল কি বলবে? প্রশ্নপত্র ফাঁস করবেন না, করলে এই শাস্তি। সেগুলো তো এখনো আছে। প্রশ্নপত্র ফাঁস করুন এমন কি কোনোদিন ছিল দেশে? তাহলে প্রশ্নপত্র ফাঁস রুখতে বিল আসছে। আরে যারা করছে, যে চক্রগুলো বিভিন্ন জায়গায় এই ধরনের কাণ্ড কারখানা করছে, তাদের কড়া শাস্তি এবং ব্যাপারটাকে সিল করার জন্য এটা একটা ব্যবস্থা রাখা দরকার। তার জন্য বিল এনে কত কি হবে? বিল আসছে ভালো কথা, এই বিলের কেউ বিরোধিতা করতে যাবে না, বাট বিল আনতে হচ্ছে কেন? প্রবল চাপে ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। নিজে প্রশ্ন ফাঁস কাণ্ডে গতকালই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তিনি পদত্যাগ করেছেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং গতকাল ছাত্রদের তরফ থেকে যে তিনটি দাবি রাখা হয়েছিল সেই তিনটি দাবি মেনে নিয়েছে কেন্দ্রীয় সরকার। क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। धर्मेंद्र प्रधान ने रिजाइन कर दिया है। We have bloody Senate। क्या कहते थे ये? क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। क्या कहते थे? इस सरकार में इस्तीफे नहीं होते। हम कहना चाहते, झुकती है दुनिया, झुकाने वाला चाहिए। दिस इज फॉर देम। ये उन सभी बच्चों के लिए जिनकी जिंदगी धर्मेंद्र प्रधान ने ली थी। প্রবল ছাত্র বিক্ষোভের মুখে গতকাল ইস্তফা দিয়েছেন ধর্মেন্দ্র প্রধান। আর তা নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ কি বলছেন শোনাব। দেখুন, আন্দোলন হচ্ছে, সরকার যেটা ঠিক মনে করেছে, মাননীয় নরেন্দ্র মোদী আছেন, তিনি মনে করেছেন যে পদত্যাগ করার দরকার আছে, তো করেছেন উনি। সরকার সব রকম চেষ্টা করেছে, কথাবার্তা বলেছে, অনশন ভাঙার জন্য মাননীয় নাড্ডাজি নিজে গেছেন হসপিটালে এবং বারবার মিটিং হয়েছে। তো ওদের কথাবার্তার মাধ্যমে ছাত্রদের সঙ্গে যেভাবে ব্যবহার করা উচিত, ইমোশনাল, ওরা সরকার সব রকম রাস্তা খুলেছে, ব্যবহার করেছে, তাদের দাবি মানার চেষ্টা করেছে। তো আর যেটা মনে হয়েছে সরকারের আজকের প্রয়োজনে সেটা করিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.